আমার বাগানের জন্য এই যে সিডগুলো শুকিয়ে রেখেছিলাম গত বছরের আমার গার্ডেন থেকে। সো সিড কালেক্ট করে রেখেছিলাম, সুন্দর করে শুকিয়ে রেখেছিলাম। এখন জাস্ট এগুলো এই যে সিডগুলো বের করে আমি এখন গার্ডেনের জন্য সিডিং করব। সো সামারের প্রিপারেশান বাগানের জন্য কিছু এই যে দেশি সিম, আর এই সিমের ভিডিও তো আমার চ্যানেলে আছে, দেখেছেন। অনেক সুন্দর পার্পল কালারের ফুল আমাদের দেশি সিম। এই যে বীজগুলো আমি কালেক্ট করছি। এটাও অনেক বড় কাজ আসলে, গার্ডেন করা অনেক শখ করে করে কিন্তু অনেক কাজ। কি বলবো, এত ব্যস্ততার মাঝে 3টা বেবি মেনটেন করা, হাজব্যান্ড, সংসার, এত বড় বাড়ি মেনটেন করা, তারপরও নিজেকে খুব বিজি রাখার চেষ্টা করি। আর যারা গার্ডেন লাভার তারা তো গার্ডেন না করে পারেই না। আর আমাদের তো সামার থাকে অলমোস্ট 3 মাসের মতো। সেই 3 মাসের জন্য যেই পরিমাণ কষ্ট করি ইটস নট ওয়ার্থি, বাট শখের বসে করা। এই যে এই বরবটিগুলো আমি শুকিয়ে রেখেছিলাম, তাও আমার বাগানের। সেই যে এখন জাস্ট সিডগুলো একটু বের করে, তারপর অনেকে একটু ভিজিয়ে রাখে, বাট আমি ডাইরেক্ট লাগিয়ে দিব বিকজ সময় নাই। এখন এপ্রিল চলে যাচ্ছে, তো আমাদের ওয়েদারও খুব খারাপ, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। টেম্পারেচারটা একটু আপ হচ্ছে না, বাট এই উইকে ভালোই টেম্পারেচার আছে। সো সিডগুলো লাগিয়ে দিলে তাড়াতাড়ি গাছগুলো হয়ে যাবে। তো এখানে স্পিনাচ আছে আর বিট লাগাবো। এগুলো আমি কিনে নিয়ে এসেছি, কিউকাম্বার। আর কিছু ফ্লাওয়ার সিড এনেছি, এই ফ্লাওয়ার সিডগুলো লাগাবো। এই যে এগুলো হলো আমার সিড ব্যাংক। আমার কাছে সিড ব্যাংক আছে, যাদের সিড লাগবে বলবেন, আমার কাছে বেস্ট সিড আছে, দেয়া যাবে। এটা চাল কুমড়া। এই সিডগুলো আমাকে গত 2 বছর আগে, আমি নর্থ আমেরিকা গার্ডেন গ্রুপের সাথে আছি। সো আমার জন্য, আমি জানি না কে পাঠিয়েছে, কোনো নাম ছিল না। আলহামদুলিল্লাহ, যেই পাঠালো আমাকে, মানে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না। আমার কাছে অনেকগুলো সিড দিয়েছে, এত ভালো ছিল সিডগুলো, যে ধুন্দুল। আর প্রত্যেকটা মানে সিডের সাথে পিকচার আছে, আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কী। কারণ এত সিড কালেক্ট থাকে যে চিন্তা করা যায় না কোনটা কিসের সিড। তো যখন পিকচারগুলো দেখি তখন ভালো লাগে। তো আমি বেশ কিছু সিড নিচ্ছি বিকজ সিডগুলো অলমোস্ট 2 বছর পুরনো। সো হোপফুলি এগুলো থেকে সিড থেকে গাছ হবে। তারপর আমি বেশ কিছু নিয়ে নিচ্ছি বিকজ অনেক সময় সব সিডগুলো থেকে গাছ বের হয় না। আলহামদুলিল্লাহ, এই কাজটাও আমাকে অনেক সময় লেগেছে। সিডগুলো বেছে বুছে নিয়ে রেডি করাটাও কিন্তু অনেক বড় একটা কাজ। এই যে স্পিনাচ, এটা আমি ওয়ালমার্ট থেকে নিয়েছিলাম। হ্যাঁ, এই যে এই ছোট্ট প্যাকেটে এই সিডগুলোর দামও কত দেখুন, একটুখানি সিড। এই যে এটা, আলহামদুলিল্লাহ, গার্ডেন করার অনেক শখ, কিন্তু এই নিয়ে নেমে পড়াটা, এটা হলো বিট শাক আমার খুব খাওয়া হয়। আর বিটস তো অনেক ভালো, আমার বিটসে জুস করা হয়। সো এই প্রথমবার আমি বিট করব, দেখা যাক। এই বিটসের সিডগুলো কিন্তু পালং শাকের মতো দেখুন, এটাতে তাও বেশ পরিমাণ আছে। এই যে লাইক অলমোস্ট সিমিলার, জাস্ট কালারটা একটু লাইট আর একটু ডার্কের মধ্যে ডিফারেন্স, আর বেশিরভাগই সিমিলার। তো এগুলো রেডি, আমি পুরো একটা বেকিং ট্রেতে নিয়ে নিয়েছি। তাহলে আমি এই যে এখানে আমি বম্বে মরিচ আছে, যেটা নাগা মরিচ, আমার গার্ডেন থেকে শুকিয়েছিলাম গত বছর। আর এটা হলো চুকাই পাতা, এটা এই যে চুকাই পাতা এটা। আর আলহামদুলিল্লাহ, চলুন। তো আমার পটিং মিক্স ছিল গত বছরের 1 ব্যাগ। তা আমি জাস্ট এখন পটিং মিক্স দিয়ে এই যে এই পটগুলো ফিল করে নিব। ফিল করলেই আমার সিড করার জন্য পারফেক্ট। আর এভাবে করলে কিন্তু 4-5 দিনে ভালো লাগে, ছোট ছোট চারা বের হয়ে যাবে। আর এটা ওয়েদার যেহেতু এখন অনেক সুন্দর, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আমি লাল শাক আর ডাঁটা শাক দিয়ে দিয়েছি। এই ছোট রেস বেডটা আমি, আমার চ্যানেলে আছে, এটা আমি DIY করেছিলাম, অনেক সুন্দর হয়। এখানে আমি গত বছর চুকাই পাতা করেছি। আর ওয়েদারটা দেখুন, একদম মানে রোদটা পুরো মাথার উপরে। তার উপরে আমি রোজা রেখেছি, এত কষ্ট হচ্ছিল আমার। এই যে
এগুলো সব নিয়ে বসছি। এগুলো মোটামুটি ডান, মানে আমি এগুলো পুরো ডান। আমি চিন্তা করেছি এটা একটু কালার করব। বাগান করা যে কি কঠিন, আল্লাহু আকবার। একে রোজা রাখছি, তার উপরে এই ঠাটা রোদের মধ্যে আমি একদম টায়ার্ড হয়ে গেছি। এখন অনেক কাজ। এই যে আমার আমার এই ফ্যান্সের যে আর্চগুলো সব ক্লিন করতে হবে। যেমন গত বছরের গাছগুলো যে ড্রাই হয়ে একদম শুকায় আছে, এগুলো সব ক্লিন করতে হবে। ক্লিনিং শুরু করছি। এই যে হচ্ছে এই ব্যাগটার মধ্যে আমি লাল শাক করি, বাট এবার এখনও জানি না কি করব, বাট ক্লিন করে ফেলছি। এখন এখানে একটু ভালো পটিং মিক্স দিব। এই যেগুলো সব ক্লিন করতে হবে। যে গাছগুলো সব মরে শুকায় আছে, এগুলো এখন ক্লিন করব। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা আর বেশি লম্বা করব না। তো গার্ডেন আপডেট এভরি টাইম আমি দিতে থাকবো। লাইক এখন তো ভালো হচ্ছে ওয়েদার, এভরিডে গার্ডেনের কোনো না কোনো কাজ করবো। সো ইনশাল্লাহ স্টে টিউন আমার থাকে। আর এই ক্যাটেল প্যানেলের ভিডিও আমি একটা আপলোড করব, এটা আমি কিভাবে করেছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।